লিখেছেন ওটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর কি আজকে। জি জি অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে আমাদের লাস্ট টপিক, এটা হচ্ছে কাউন্টার এবং হচ্ছে রেজিস্টার। ঠিক আছে, কাউন্টার। দেখা যায় না? ওকে। আচ্ছা, কাউন্টার এন্ড রেজিস্টার হচ্ছে আমরা দেখবো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে কাউন্টারটা। তো এই যে কাউন্টার, এই কাউন্টারটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কাউন্টিং এর কাজে। আমার মনে হয় কাউন্টারটা দেখানো হয়েছিল আপনাদের নাকি? কাউন্টারটা, কাউন্টারটা দেখানো হয়েছে এই যে টাইমিং ডায়াগ্রাম দিয়ে। আমাদের মনে হয় রেজিস্টারটা বাকি আছে, এই যে রেজিস্টারটা এখানে। হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে একটা স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আগে শেষ করি আর কি এখানে। আচ্ছা, কাউন্টারটা দেখেন, এইগুলো মনে দেখানো হয়েছিল যে এটা 2 বিট। দেখেন এখানে অ্যাসিনক্রোনাস 2 বিট কাউন্টার। এই যে টাইমিং ডায়াগ্রামগুলো এটা মনে দেখানো হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের রেজিস্টার্স, এই যে এখানে রেজিস্টার্স গুলা, এই সিম্পল রেজিস্টার্স এটা দেখানো হয়েছিল। শিফট রেজিস্টার্স, সিরিয়াল ইন, সিরিয়াল আউট শিফট রেজিস্টার। আচ্ছা আচ্ছা, এইখানে খুব সম্ভবত এই যে এইটা রিং কাউন্টার্স, এটা দেখানো হয়েছিল রিং কাউন্টার্স। আচ্ছা, এইখান থেকে মনে হয় শুরু আর কি, রিং কাউন্টার্স থেকে আর কি। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে রিং কাউন্টার্সটা একটু দেখি। আচ্ছা, আমরা তাহলে রিং কাউন্টারটা দেখি। এই রিং কাউন্টারটা আসলে আমাদের কিছুই না, জাস্ট হচ্ছে আমরা যে সিরিয়াল রেজিস্টার শিফট রেজিস্টার পড়ছিলাম, এখানে এরকম সিরিয়াল শিফট রেজিস্টার।
যে এটার আউটপুট কানেক্ট থাকে পরবর্তী ফ্লিপ ফ্লপের সাথে এইভাবে। এটা ছিল আমাদের সিরিয়াল শিফট রেজিস্টার। এটা হচ্ছে D1, এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ 2। এটা হচ্ছে আমাদের সিরিয়াল শিফট রেজিস্টারটা ছিল। এখন আমরা যদি এই যে এই Q1টা, হ্যাঁ Q1টা যদি আমরা এখানে একদম একটা রিং এর মতো আমরা যদি এরকম একটা লুপ করে যদি কানেক্ট করে দেই ইনপুটের সাথে, তাহলে এটা হয়ে যাবে আমাদের রিং কাউন্টার। ঠিক আছে? আচ্ছা, এইটা কি করে দেখেন, এইখানে আরেকটা জিনিস থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে প্রিসেট। ইনিশিয়ালি হচ্ছে আমাদের Q0, Q0 এবং Q1 এ হচ্ছে আমাদের 0 থাকে। ঠিক আছে ইনিশিয়ালি। এখন এটার কানেকশনটা একটু দেখেন। এটার মধ্যে আমরা কিন্তু কোনো ইনপুট দিতেছি না, সবকিছুই আমরা পাচ্ছি হচ্ছে এই যে এইখান থেকে, যে এখানে দেখেন লাল মার্ক করা, এখান থেকে আউটপুট গুলো আবার ইনপুটে দিয়ে কানেক্ট হইতেছে। তো এইখানে প্রিসেট দিয়ে আমরা আসলে কি করি, এখানে জাস্ট একটা বিট ধরেন 1 আমরা এখানে সেট করে দিই, মানে 1 প্রিসেট দিয়ে আর কি সেট করি। আমরা যদি প্রিসেট দিয়ে 1 সেট করি, মানে এটা ইনপুট না, মানে ধরেন একটা 1 জাস্ট পুশ করা আর কি সিস্টেমের মধ্যে, এরকম ধরা যেতে পারে। ইনপুট দিতেছি না এক্সাক্ট। তো তাহলে আমাদের প্রথম ক্লক পালসে কত আসবে, যদি আমরা একটা প্রিসেট 1 দিয়ে দিই, তাহলে প্রথম ক্লক পালসে আসবে হচ্ছে আমাদের Q0 তে আসবে হচ্ছে 1, আর Q1 আসবে কত বলতে পারবেন? Q1 কত আসবে? Q1 আসবে হচ্ছে 0। তারপরে ক্লক পালসে এই 1টা কোথায় যাবে? এই পরে ক্লক পালসে Q0 তো কত আসবে? আচ্ছা দেখেন, আমরা এখানে একটু দেখাই। আচ্ছা ধরেন প্রথম ইনিশিয়ালি ধরেন এইখানে আছে হচ্ছে, মানে আমরা 1 পুশ করার পর এখানে 1 আছে আর এখানে আছে হচ্ছে 0। ঠিক আছে? এখন পরের ক্লক পালসে এই 0টা আবার কোথায় যাবে? দেখেন এই 0টা আবার কোথায় যাবে? ইনপুট দিয়ে প্রথমে, বুঝতেছেন? তাহলে আমাদের পরের ক্লক পালসে হচ্ছে Q0 তে আসবে হচ্ছে 0, আর এই 1টা যাবে তখন কোথায়? এই 1টা যাবে হচ্ছে আমাদের পরবর্তী ফ্লিপ ফ্লপে। এই যে দেখেন এই 1টা যাবে হচ্ছে আমাদের পরবর্তী ফ্লিপ ফ্লপে। ঠিক আছে? তাহলে 1টা গেলে আমাদের হচ্ছে Q1 এ তাহলে কত হবে? Q1 এ হবে 1, কারণ এই 1টা যাইতেছে হচ্ছে কিউ, এই এই 1টা তো যাইতেছে পরের ফ্লিপ ফ্লপে যেইখানে। ঠিক আছে? এরপরে ক্লক পালসে কি হবে, এই 1টা আবার হচ্ছে যাবে হচ্ছে ডি 0 দিয়ে আবার হচ্ছে 0-তে। এইভাবেই হচ্ছে আমাদের আসলে এটা চলতে থাকবে। ঠিক আছে? এই 1টা জাস্ট হচ্ছে রিং আকারে এই সার্কিটের মধ্যে ঘুরতে থাকবে। বুঝতেছেন? আচ্ছা, এইটা আমরা রিয়েল লাইফে কোথায় অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এক্সাম্পল হিসাবে আপনারা হচ্ছে বিয়ে বাড়ির লাইটিং দেখছেন? বিয়ে বাড়ির লাইট গুলা কিরকম হয়, যে একটা ধরেন অনেকগুলো লাইট যদি থাকে, ধরেন এইটা একবার জ্বললো, তারপরে এটা একবার জ্বললো, তারপরে আবার কি হয়, আবার প্রথম থেকে আবার ওইটা জ্বললো। বুঝতেছেন? একটা প্যাটার্নে জ্বলতে থাকে। অথবা যদি আমরা একটা ডিসপ্লে, আপনারা যদি দেখেন ডিফারেন্ট টাইপস অফ ডিসপ্লে দেখেন, আমরা হচ্ছে যখন কোনো কিছু শো করি, এটা এদিকে শেষ হয়, মানে ধরেন একটা নাম ABC শেষ হয়, আবার কি হয়, আবার এদিক থেকে শুরু হয়। ঠিক আছে? মানে খেয়াল করছেন এরকম এলইডি ডিসপ্লে থাকে আমাদের হচ্ছে নর্মাল যে এলইডি ডিসপ্লে গুলো আর কি,
তো এই জায়গায় হচ্ছে এই ধরনের রিং কাউন্টার গুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা কাউন্টার আছে, সেটার নাম হচ্ছে জনসন কাউন্টার। হ্যাঁ, জনসন কাউন্টার। এটা একটু লিখতেছি। বেবি লোশন না, এটা হচ্ছে নাম হচ্ছে জনসন কাউন্টার, কি জনসন ইনভেন্ট করছে এটা। আচ্ছা দেখেন, এইখানে ডিফারেন্সটা হচ্ছে যে রিং কাউন্টারের মতো সেমই থাকে। আমি আবার একটু ড্র করি। P0 Q0, এটা হচ্ছে D1 Q1 Q1 বার। এইটার কানেকশনটা থাকে এই যে Q1 বারের সাথে কানেক্ট থাকে হচ্ছে এই ডি এর ইনপুটটা। ঠিক আছে, আমাদের রিং কাউন্টারে থাকে হচ্ছে মানে পজিটিভটার সাথে, আর হচ্ছে জনসন কাউন্টারে থাকে হচ্ছে যে বারটা থাকে, মানে আমাদের ফ্লিপ ফ্লপে দুইটা আউটপুট থাকে, ওই বারটার সাথে হচ্ছে কানেক্ট থাকে প্রথমটা। এটাই হচ্ছে আমাদের জনসন কাউন্টারটা। ঠিক আছে, বুঝছেন? এটাই হচ্ছে জনসন কাউন্টার ডিফারেন্স। আর এইটা হচ্ছে তাহলে কিভাবে কাজ করতে পারে? আচ্ছা, আমরা একটু যদি দেখি, ধরেন ক্লক ইনিশিয়ালি Q0 Q1 এ হচ্ছে ধরেন 00 আছে। তো আমরা যদি প্রথম ক্লক পালসটা দেই, প্রথম ক্লক পালসটা দিলে কি হবে? এখানে দেখেন ওয়ানটা কিন্তু কানেক্ট আছে কিসের সাথে? এই D0 এর সাথে। এই ওয়ানটা চলে আসবে হচ্ছে Q0 তে, আর এইখানে থাকবে হচ্ছে 0। তারপরে ক্লক পালসে কি হবে? তারপরে ক্লক পালসে আবার এই ওয়ানটা আসবে হচ্ছে আপনার এই যে Q0 তে, কিন্তু এইখানে এখন আছে হচ্ছে কত? Q0 তে ছিল হচ্ছে 1, এই ওয়ানটা চলে যাবে হচ্ছে Q1 এ। ঠিক আছে, Q1 এ যদি 1 থাকে তাহলে Q1 বারে যাবে 0, তাহলে হচ্ছে পরের ক্লক পালসে হচ্ছে আপনার এই Q0 তে আসবে হচ্ছে 0। এই যে এইভাবে হচ্ছে এটা ঘুরতে থাকবে আর কি, মানে এটার প্যাটার্নটা, এটার কাউন্টারটা আর কি এইভাবে ঘুরতে থাকবে জনসন কাউন্টারের ক্ষেত্রে। তাহলে এটাই হচ্ছে আমাদের জনসন কাউন্টার এখানে। আচ্ছা, আমাদের তাহলে সিলেবাস হচ্ছে এই পর্যন্তই আপনাদের। ঠিক আছে, ফাইনালের সিলেবাস এই পর্যন্তই। আমাদের আরো কিছু টপিক ছিল, আমরা হচ্ছে এগুলা আপাতত ইগনোর করতেছি, আমাদের যেহেতু টাইম কম। যেগুলো টপিকগুলোর নাম একটু বলে দিই, আমাদের হচ্ছে র্যাম ছিল, রম, এই টপিকগুলো হচ্ছে আমরা এখানে স্কিপ করতেছি আর কি। আচ্ছা, এখন আপনাদের একটু কোশ্চেন সম্পর্কে বলি আর কি। স্যার এটাই ইম্পর্টেন্ট জিনিস স্যার। আচ্ছা দেখেন, আমাদের মিড থেকে আপনাদের থাকবে হচ্ছে ক্যামেপ। না না, একটা সেট না, আপনাদের মিডে যেরকম ছিল ওই রকম আর কি। মিডে যেরকম ছিল যে হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকতো, মিন টার্ম অথবা ম্যাক্স টার্ম আকারে আপনারা হচ্ছে সলভ করবেন এখান থেকে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট ডিজাইন হচ্ছে আপনাদের এই যে ল্যাব টেস্টে দিছিলেন। ঠিক আছে, এই ল্যাব টেস্টের মতো এরকম প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনারা হচ্ছে ট্রুথ টেবিল বানাবেন এই যে ল্যাব টেস্টে যা করছেন আর কি। ঠিক আছে, তারপর ইকুয়েশন বের করবেন, ইকুয়েশন থেকে সার্কিট ড্র করবেন।
এটাই হচ্ছে আপনাদের কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের কাজ থাকবে। ঠিক আছে, একদম একদম ল্যাবের মতোই, মানে ল্যাবে যেটা দিচ্ছেন ল্যাব টেস্টে এই সেম এরকম একটা যে কোনো একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাদের কাজ হচ্ছে এই যে পর্যায়ক্রমে সলভ করা আর কি। আমাদের ল্যাব টেস্টে যে ইয়েগুলো ছিল স্যার, হ্যাঁ। ওইগুলোর মধ্যে থেকে আসবে নাকি স্যার? ওইগুলোর মতোই, ঠিক আছে, মানে ওইগুলো যদি প্র্যাকটিস করেন বা বুঝতে পারেন ওইগুলোর মতোই, ওইগুলোর কাছাকাছি থাকবে। ঠিক আছে, জি স্যার। এইখানে আচ্ছা এইখানে আমি একটু বলি আপনাদেরকে, মানে কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আসলে কোনো এক্সাক্ট আনসার নেই। মানে এক্সাক্ট আনসার বলতে ধরেন আপনি একটা জিনিস আপনি কনসিডার করতেছেন, মানে আপনি আপনার মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে, চিন্তা করে সলভ করতে পারেন আর কি। স্যার ল্যাব টেস্টে যেটা হয়েছে স্যার, আমরা তো যেগুলো করছি এগুলো হয়েছে নাকি স্যার এটা তো স্যার জানি না স্যার। আমরা তো আমাদের মতো ইমাজিন করে স্যার এগুলা করছি, এগুলা হয়েছে নাকি হয় না স্যার এটা তো জানি না। এইটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে আপনারা এটার যেই যে টার্গেটটা থাকে, এটা বলি টার্গেটটা হচ্ছে যে আপনাদেরকে মানে একটা রিয়েল সিনারিওর সাথে কম্পেয়ার করা। ঠিক আছে, আপনারা হচ্ছে এই প্রবলেমগুলো তো রিয়েল লাইফ রিলেটেড, প্রবলেম রিলেটেড আর কি। তারপরে হচ্ছে রিয়েল সিনারিও গুলা একটু কনসিডার করে তারপরে হচ্ছে আপনারা করবেন, মানে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। ঠিক আছে, এখন আমি আমি তো বললাম এটার কোনো এক্সাক্ট আনসার নাই। মানে এক্সাক্ট আনসার বলতে আপনি ধরেন আপনি একটা এখানে কিছু চিন্তা করতেছেন, আমরা একটু একটা প্রবলেম একটু যদি বলি, ধরেন হোম সিকিউরিটি, আপনাদের ল্যাব টেস্টে ছিল একটা টপিক, সরি একটা কোশ্চেন ছিল হোম সিকিউরিটি। আচ্ছা এটা একটু দেখি। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা দেখেন এইখানে দেখেন একটা কোশ্চেন দেওয়া আছে হোম সিকিউরিটি সিস্টেম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এইখানে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে, দেখেন প্রবলেম স্টেটমেন্টটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডিজাইন এ কনভেনশনাল সার্কিট এ বেসিক হোম সিকিউরিটি সিস্টেম দ্যাট অ্যালার্টস when certain conditions are met। ডোরে একটা সেন্সর আছে, উইন্ডো একটা সেন্সর আছে, আর হচ্ছে অ্যালার্ম এনগেজড একটা সেন্সর আছে ইনপুটস এর মধ্যে, আর আউটপুটস এর মধ্যে আছে হচ্ছে ওয়ার্নিং সাউন্ড। এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা হচ্ছে লজিক ফাংশনটা মানে এখান থেকে জেনারেট করবেন, তারপরে সার্কিটটা ড্র করবেন আর কি। তো এইটার হচ্ছে এটার জন্য আমরা কি করব, আমাদের প্রথমে লাগবে হচ্ছে ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলে ইনপুট হচ্ছে আমাদের তিনটা, টি, ডাব্লিউ আর হচ্ছে এম। তা আমরা আমাদের যে প্রথম কাজটা থাকবে, আমরা হচ্ছে এখানে কম্বিনেশন গুলো জাস্ট বসাই দিব, 0 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, আর আউটপুটটা হচ্ছে এ ভেরিয়েবল। এখন এখানে দেখেন, এখন আপনারা এই যে সিনারিওটা এটা হচ্ছে কিভাবে কনসিডার করতে পারেন, ডিফারেন্ট ভাবে আপনারা কনসিডার করতে পারেন। হ্যাঁ ধরেন যে আপনি কনসিডার করতেছেন যে না, যদি ডোর যদি কেউ খুলে ফেলে, মানে তাহলে হচ্ছে এটাকে আপনি ডেঞ্জার কনসিডার করতে পারেন। ঠিক আছে, শুধু উইন্ডো খুলে ফেললে ওইটাকে ডেঞ্জার কনসিডার করতে পারেন। বুঝতেছেন? এখন আমি এইখানে কি কনসিডার করতেছি, ধরেন এই যে এমটা, হ্যাঁ এই এমটা হচ্ছে আপনাদের একটা অ্যালার্মের সুইচ। আপনারা হচ্ছে মোটর সাইকেলে দেখছেন যে অ্যালার্ম থাকে, বা গাড়ির মধ্যে জি স্যার দেখছি স্যার। একটা রিমোট থাকে, দেখছেন যে রিমোটে যখন চাপ দেয় তখন লক হয়ে যায়। ঠিক আছে, লক হয়ে গেলে আপনি যদি নাড়াচাড়া করেন তখন একটা সাউন্ড হয়, দেখছেন লকড অবস্থায়। ঠিক আছে, আর যদি আনলক অবস্থায় থাকে তখন নাড়াচাড়া করলে কোনো সাউন্ড হয় না। তো আমরা হচ্ছে এইখানে ধরেন এরকম একটা কেস কনসিডার করতেছি। ধরেন
যখন আমাদের 1 থাকবে, এই যে m এর মধ্যে 1 থাকবে, তখন হচ্ছে ধরেন আমি লক, মানে আমরা অ্যালার্মটা হচ্ছে আমরা মানে সেট করে রাখছি, আমি ধরতেছি আর কি। ওই অবস্থায় যদি আপনার দরজা অথবা জানালা যে কোনো একটা খুলে, তখনই হচ্ছে আমাদের অ্যালার্মটা বেজে উঠবে। এটা আমার কনসিডারেশন, ঠিক আছে? বুঝতেছেন? তাহলে আমার কি হবে দেখেন, তাহলে হবে কি, এখানে দেখেন অ্যালার্ম আমি অফ করে রাখছি, তাহলে অ্যালার্ম তো বাজবে না। এখন অ্যালার্ম অন করছি, দরজা জানলা কোনোটাই খুলে নেই, তাহলে অ্যালার্ম বাজবে না। এখানে অ্যালার্ম অফ আছে, কিন্তু আমি উইন্ডো খুলছি, তখন অ্যালার্ম বাজবে না। কিন্তু এইখানে দেখেন, এইখানে আমি অ্যালার্ম সেট করছি, ওই অবস্থায় আমি উইন্ডো খুলছি, তখন আমাদের অ্যালার্ম বাজবে। এর পরেরটায় দেখেন এখানে অ্যালার্ম বাজবে না, এর পরেরটা অ্যালার্ম বাজবে, এর পরেরটাই হচ্ছে অ্যালার্ম বাজবে না, এর পরেরটাই হচ্ছে বাজবে। ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। এখন দেখেন, এখন আপনি ধরেন আপনার মতো কনসিডার করতেই পারেন। বুঝতেছেন? ধরেন আপনি কনসিডার করলেন যে না, যে আমি হচ্ছে যদি দরজা জানলা দুইটা একসাথে খুলে ফেলে, তখন হচ্ছে আমি অ্যালার্ম দিব। ঠিক আছে? এটা এটা আপনার কনসিডারেশন। আমি তো বললামই যে আপনি আসলে এখানে কোনো এক্সাক্ট আনসার নাই। এখানে আপনি হচ্ছে আপনার মতো কনসিডার করতে পারেন। ঠিক আছে? বুঝতে পারতেছেন? বুঝছি স্যার, তাহলে আউটপুট হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো মান বসাতে পারি, জিরো হ্যাঁ, বসাতে ইচ্ছা পারি। বলতে বলতে যাতে একটা মানে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে আর কি। ঠিক আছে? যাতে একটা সামঞ্জস্যপূর্ণ থাকে, মানে একটু মিলে আর কি বাস্তবের সাথে। এবং হচ্ছে আপনি একটু ব্যাখ্যা করে দিবেন যে আপনি কি কি কনসিডার করতেছেন। ঠিক আছে? কোন কেসে কোনটা কনসিডার করতেছেন। ঠিক আছে? জি স্যার। তারপর এখান থেকে জাস্ট আগের মতো এখান থেকে এই ইকুয়েশনটা বের করবেন, ইকুয়েশনটা থেকে সার্কিট, এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে কনভেনশনাল সার্কিটের মধ্যে। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু খুবই ইজি, বুঝছেন? এটা কিন্তু বেশি সময় লাগার কথা না। আপনাদের কাজ হচ্ছে এই ট্রুথ টেবিলটা বানানো, আউটপুটটা লেখার, জাস্ট ইকুয়েশনটা বের করা। মানে এতটুকু করতে পারলে আপনারা অ্যাটলিস্ট মানে যদি 4 থাকে, আপনি অ্যাটলিস্ট মানে 3 থেকে 3.5 মার্কস এখানেই পেয়ে যাবেন, মানে ইকুয়েশন পর্যন্ত বের করতে পারবে। আচ্ছা, ইকুয়েশন কিভাবে লিখবো স্যার, ওইটা একটু স্যার দেখাবেন স্যার। ইকুয়েশনটা হচ্ছে আপনি কেএমএফ অ্যাপ্লাই করতে পারেন এখানে। ঠিক আছে? কেএমএফ দিলে মিনিমাইজ হবে। আর যদি কেএমএফ ইউজ করতে না চান, তাহলে ডিরেক্ট মিন টার্ম লিখে ফেলবেন। আচ্ছা বুঝতেছেন? আচ্ছা, জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে কনভেনশনাল সার্কিট ডিজাইন গেল। তারপরে আমরা কি পড়ছি? ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে ল্যাচ পড়ছিলাম, মানে সিকোয়েন্সিয়াল সার্কিট পড়ছি আর কি। তো এইখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল আপনাদেরকে, যে সিকোয়েন্সিয়াল সার্কিট এবং হচ্ছে আমাদের কনভেনশনাল সার্কিটের ডিফারেন্স, এটা একটু ভালো করে দেখে আসবেন। সার্কিট ডিফারেন্স, তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্রিগারিং টেকনিক। আমরা হচ্ছে ক্লকটা কিভাবে ট্রিগার করতে পারি, ওই টেকনিকগুলো দেখবেন এখানে। তারপরে হচ্ছে আমাদের যে এই যে ফ্লিপ ফ্লপ থাকে সবগুলার, এই যে এসআর, ডি, জে কে, টি, সবগুলা ট্রুথ টেবিল, মানে সার্কিট হচ্ছে সার্কিট প্লাস হচ্ছে ট্রুথ টেবিল প্লাস হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক টেবিল, তারপর হচ্ছে এক্সাইটেশন টেবিল।
এগুলা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই 4টা ফ্লিপ ফ্লপের। তারপর হচ্ছে ফ্লিপ ফ্লপ কনভার্সন। একটা ফ্লিপ ফ্লপ থেকে আরেকটা ফ্লিপ ফ্লপ কনভার্ট করা। তারপর হচ্ছে আমরা হচ্ছে ওই যে যেটা দেখছিলাম যে স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, তারপর সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন। আর লাস্টের টপিক যেটা আমাদের হচ্ছে কাউন্টার আর রেজিস্টার। স্যার কাউন্টার আর রেজিস্টার থেকে কোশ্চেন আসবে স্যার? হ্যাঁ, কাউন্টার রেজিস্টার থেকে আপনাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? এখানে সবগুলা টপিক থেকেই কোশ্চেন আছে, মানে আপনাদের হচ্ছে কোশ্চেন আছে। হ্যাঁ, 4টা থেকে 3টা। হ্যাঁ, এটা জাস্ট সিম্পলি আমরা হচ্ছে যে একটা ট্রিগারিং টেকনিক, যে যখন আমরা ট্রিগার করি, একটা হচ্ছে লেভেল ট্রিগার হয় আর একটা হচ্ছে এস ট্রিগার হয়। এইগুলো আর কি, জাস্ট একদম বেসিক ছোট ছোট পার্টগুলো। তারপর ফ্লিপ ফ্লপ ল্যাচের মধ্যে ডিফারেন্স, এইগুলো একটু দেখবেন। ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের মধ্যে ডিফারেন্স কেন হয়, এই যে যেমন এইখানে কিছু কোশ্চেন আছে, যেমন জ্যাকের মধ্যে কি হয়, রেস কন্ডিশন হয় বলছিলাম, যে এইগুলো একটু দেখবেন এখানে যখন এগুলো পড়বেন আর কি, রেস কন্ডিশন। আচ্ছা, এইখান থেকে আমি একটু বলি, এই যে এটা তো গেল, ক্যামএপ গেল, কম্বিনেশনাল সার্কিট ডিজাইন গেল, এটার কোশ্চেনটা তো বুঝতে পারছেন যে কিরকম থাকবে, ঠিক আছে? আর এইখান থেকে দেখেন, এই যে এই পোর্শনটা থেকে, এখান থেকে আপনাদের যে কোনো একটা ফ্লিপ ফ্লপের বলা হবে যে সার্কিটটা ড্র করেন, ওইখান থেকে ট্রুথ টেবিল এবং ক্যারেক্টারিস্টিক টেবিল অথবা এক্সাইটেড টেবিলটা একটু ব্যাখ্যা করেন, ঠিক আছে? এইখান থেকে যে কোনো 4টা থেকে একটা, ঠিক আছে? আর ফ্লিপ ফ্লপ কনভার্সনে আপনাদের একটা ফ্লিপ ফ্লপ কনভার্সন দেওয়া হবে, মানে যে কোনো একটা ফ্লিপ ফ্লপ ধরেন বলা হলো SR2T বা SR2D, এরকম র্যান্ডমলি একটা দেওয়া থাকবে আর কি, মানে বলা হবে ওইটা থেকে ওইটা কনভার্ট করবেন। আর এইখান থেকে 7 নাম্বার থেকে বলি, এইখান থেকে হচ্ছে আপনাদের ধরেন একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, স্টেট ডায়াগ্রাম থেকে বলা হবে স্টেট টেবিলটা ডিজাইন করেন, মানে সরি, স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলটা নিয়ে আসেন, টেবিলটা থেকে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করেন, ঠিক আছে? আবার যদি রিডিউস করা পসিবল হয় রিডিউস করেন, এরকম কোশ্চেন হবে। অথবা স্টেট টেবিল দেওয়া থাকবে, ওইখান থেকে আপনাদেরকে বলা হতে পারে যে আপনি স্টেট ডায়াগ্রামটা ড্র করেন, ঠিক আছে? এইখান থেকে এই কোশ্চেনটা হবে। আর কাউন্টার থেকে আপনাদের যদি রিটার্নে কোশ্চেন হবে অ্যাসিনক্রোনাস কাউন্টার থেকে, যে রিপল কাউন্টার থেকে, ওইখানে হচ্ছে ওই যে 2 বিট 3 বিট আমরা হচ্ছে কিভাবে কাউন্টারগুলো কাজ করে ডিজাইন, ওইটা একটু দেখবেন। আর রেজিস্টার থেকে এইখানে সিরিয়াল রেজিস্টার, মানে রিটার্নের জন্য সিরিয়াল রেজিস্টারটা দেখবেন যে আমরা কিভাবে ডাটা লোড করি, সিরিয়াল রেজিস্টারে কিভাবে ডাটা লোড করি, ঠিক আছে? আর জনসন এবং রিং কাউন্টার, এগুলো একটা এমসিকিউর জন্য ভালো করে দেখবেন আর কি, মানে কানেকশন গুলো কিভাবে থাকে। তাহলে বুঝতে পারছেন আমাদের এখানে সিলেবাসটা, টপিকগুলা? হ্যাঁ, এমসিকিউটা আমি বলি। এখন ধরেন এসআর এ যদি আমি 0 0 দিই তাহলে কি হয়? এই যে এইগুলা হচ্ছে এমসিকিউ তে থাকবে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো। আচ্ছা, এখান থেকে আচ্ছা একটা জিনিস বাদ গেছে, আমি একটু ভুলে গেছি আপনাদেরকে। আমরা হচ্ছে যে মাল্টিপ্লেক্সার দিয়ে হচ্ছে আপনাদের ইকুয়েশন ইমপ্লিমেন্ট করে দেখাইছিলাম, মাল্টিপ্লেক্সার দিয়ে ইকুয়েশন। না 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 না, মিডে না, এটা হচ্ছে
এটার প্রথম একদম ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল, মানে মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এইটা একটু দেখবেন এইখানে এই রিটার্নের জন্য। সিকিউ কোশ্চেন আসবে? হ্যাঁ এটা থেকে কি সিকিউ কোশ্চেন হতে পারে? হ্যাঁ, রিটার্ন কোশ্চেন হবে যে বুলিয়ান এক্সপ্রেশন ইমপ্লিমেন্টেশন আর কি। একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া থাকবে, আপনারা হচ্ছে এটা মাল্টিপ্লেক্সার দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে আমাদের ওভারঅল টপিক গুলা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা এইখানে কি আর প্রবলেম আছে যে এই টপিক গুলো আছে? স্যার এই টপিক গুলাতে প্রবলেম নাই স্যার, তবে স্যার কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করলে স্যার ভালোই। মানে কি কি ধরনের এমসিকিউ? স্যার এই তো স্যার কি ধরনের এমসিকিউ, মানে কয়েকটা এমসিকিউ নিয়ে ধারণা দিলে বা আমি তো পড়াইলে। বললাম যে আপনারা হচ্ছে এখানে এই যে আমরা ল্যাচ বা ফ্লিপ ফ্লপ কখন হয়, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ আমরা কি ধরনের ক্লক অ্যাপ্লাই করি, মানে এই বেসিক গুলো আপনারা এইখানে যে বেসিক গুলো আছে, ধরেন এই ট্রুথ টেবিল, মানে বিশেষ করে আপনাদের এই যে এসআর জেকে টি এগুলা ট্রুথ টেবিল গুলা ভালো করে দেখবেন, মানে এমসিকিউর জন্য। ঠিক আছে, স্লাইড বলতে আপনার যে বেসিক গুলো আছে এখানে আমি বলতেছি যে যেরকম হচ্ছে যে ট্রুথ টেবিল গুলা, তাদের কিন্তু ওই যে এসআর জেকে টি এগুলার ধরেন হচ্ছে টি ফ্লিপ ফ্লপকে আমরা কি নামে ডাকি, ফুল ফর্মটা কি, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলো এখানে হবে। আর হচ্ছে এই যে কাউন্টার রেজিস্টারে ধরেন হইতে পারে যে রিপল কেন, মানে এটাকে কেন রিপল বলা হয়, এরকম ট্রু ফলস এরকম থাকতে পারে। অথবা হচ্ছে যে আমরা যে আজকে দেখছি যে রিং কাউন্টারের কানেকশনটা কিরকম, তারপর হচ্ছে জনসন কাউন্টারের কানেকশনটা কিরকম, মানে এই টাইপের হচ্ছে আপনার এমসিকিউ গুলো থাকবে আর কি। আপনাদের এইখানে আমি বলি এমসিকিউর ম্যাক্সিমাম এমসিকিউ গুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ থেকে থাকবে, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ এবং হচ্ছে কাউন্টার রেজিস্টার এগুলো থেকে বেশি থাকবে আর কি, ম্যাক্সিমামটা আর কি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে আমি বলি আপনারা হচ্ছে যে নেসো একাডেমি আছে, ওইখানের ভিডিওগুলো একটু ফলো করেন আর কি, যদি এই রিলেটেড আর কি, নেসো একাডেমি। ঠিক আছে, ইউটিউবের এই চ্যানেলটা ফলো করতে পারেন। আচ্ছা, তাহলে তো আপনারা বুঝতে পারছেন আমাদের মানে ওভারঅল যেই টপিকগুলা, তাহলে ওইভাবে প্রিপারেশন নেন আর কি আপনারা। ঠিক আছে, ওকে, আপনারা তাহলে পরীক্ষা দেন। পরীক্ষা কয়টার সময়? আচ্ছা, ঠিক আছে, আপনাদের পরীক্ষা দিন আমি এবার থাকতেছি আর কি, ঠিক আছে। আপনাদের হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মানে মিড দেওয়ার পরে মানে অ্যাটলিস্ট মানে যদি আপনাদের প্রসিডিউর গুলা ঠিক থাকে, মানে আপনাদের মার্কস গুলা কিন্তু দেওয়া হয়। আপনারা ট্রাই করবেন যে মানে প্রসিডিউর গুলা ঠিক করতে আর কি। আচ্ছা, আর আরেকটা কথা বলি, ধরেন ফ্লিপ ফ্লপের কনভার্সনের ক্ষেত্রে, হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে ফ্লিপ ফ্লপ কনভার্সন আমি দিলাম, বললাম হচ্ছে এসআর থেকে আপনি ডি করেন।
এখন আপনি প্রথমেই একটা ভুল শুরু মানে করলেন যে আপনার অ্যাভেলেবল ফ্লিপ ফ্লপটাকে আপনি উল্টা ধরলেন, ঠিক আছে? এরকম যাতে না হয়, বুঝতেছেন? মানে একদম ইনিশিয়ালি যাতে আপনি একটা ভুল করে ফেলছেন এরকম যাতে না হয়। ধরেন আপনি কনভার্সনের সময় ভুল হইতে পারে, মানে ধরেন আপনি একটা কাজ করার সময় সামহাউ ইকুয়েশন একটা ভুল হইতে পারে, ওইটা ধরেন অ্যাকসেপ্টেবল, কিন্তু আপনি প্রথমে একটা ভুল করে ফেলেন যেটা হচ্ছে একদমই আমাদের ইম্পর্টেন্ট যেই জিনিসটা আপনি মিস করে গেলেন, এরকম যাতে না হয় আর কি, ঠিক আছে? এই ধরনের মানে ফ্লিপ ফ্লপ কনভার্সন আমি দেখছি যে এরকম হয় আর কি, আপনাদের বেশি হয় আর কি ভুলগুলো আর কি, ঠিক আছে? এইগুলো একটু খেয়াল রাখবেন। আর আপনাদের আবারও বলি, আপনাদের কিন্তু এইখানে মানে কোশ্চেন গুলা ছোট থাকে, মানে ডিজিটাল লজিক ডিজাইনের যে কোশ্চেন গুলা হচ্ছে মানে লিখার মানে খুবই কম, মানে আপনারা যেটা লিখেন আর কি অন্য সাবজেক্টে যখন লেখালেখি থাকে, এখানে কিন্তু লেখালেখি নেই, জাস্ট হচ্ছে যে ট্রুথ টেবিল গুলো নিয়েই থাকে কাজ আর কি। তো এইটা একটু মানে আপনারা একটু ঠান্ডা মাথায় করবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আমরা তাহলে এখানেই শেষ করে দিতেছি তাহলে আজকের ক্লাসটা। আমাদের সেমিস্টারের শেষ। কোর্স বলতে আমাকে যে কোর্স দেওয়া হবে আর কি, দেখি মানে কি কোর্স দেয় আর কি, ঠিক আছে? এখন আপনারা তাহলে ঠিক আছে, আপনারা ভালো করে প্রিপারেশন নেন, সবাই ভালো থাকেন। আর যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় বা কোনো কিছু দরকার হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর কি, ঠিক আছে? আপনার যদি কোনো দরকার হয় তাহলে আমি আসি কোনো সময়, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।